হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। উচ্চ মাধ্যমিক 2026 থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা যারা দিয়েছ, যাদের মনে হচ্ছে যে আমরা কতগুলি উত্তর সঠিক দিয়েছি, তারা অবশ্যই বাংলার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, কবিরের ধর্ম ছিল। সঠিক উত্তর অপশান সি, সত্যের বয়ান। শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম অপশান এ ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই ড্যাশ খরজুরের দ্বীপে। তৃষ্ণাহর যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। লোকহিতায় দুর্পথ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত নারকেল। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে নাসিক্য ধ্বনি। স্টাইলাস হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন। সংস্কৃত শব্দটি কয়টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি রয়েছে? 4টি। খণ্ডধ্বনির নাম বিভাজ্য ধ্বনি। বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টির বেশি। 11 নম্বর প্রশ্ন দেখো, আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুজবই চোখে। বাংলা ভাষার অর্ধস্বরধ্বনির সংখ্যা 4টি। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন? 77টি ধ্রুপদ। আচ্ছা, এখানে দেখো একটা ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বরের প্রশ্নের উত্তর দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আচ্ছা, এখানে দেখো 15 নম্বর প্রশ্নে আছে হচ্ছে সত্য ও মিথ্যার নির্ণয় আছে। তা একের এটা দেখো, এটা সঠিকই আছে। 2-এরও এটা ভুল আছে, মিথ্যা আছে। 3-এর এটাও মিথ্যা আছে। 4-এর এটা সত্য আছে। তার মানে এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি। 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্নের এটা বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক কে? এটা উত্তর হবে কবির সুমন, যেটা হচ্ছে সুমন চট্টোপাধ্যায়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন? সঠিক উত্তর মেঘনাদ সাহা। বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট? এটা হবে হকি। 19 নম্বর প্রশ্ন দেখো, আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো। এটা উত্তর হবে বামুনহাটের। অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন? সঠিক উত্তর হবে উৎপীড়িত। জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? উত্তর হবে 1700 টাকা। আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 2 মাস। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 2000 টাকা। ধর্ম কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। 26 নম্বর প্রশ্নে দেখো স্তম্ভ মেলাও আছে, ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো এখানে জয়রাম মুখোপাধ্যায় সঠিক হবে হচ্ছে মুক্তার। আচ্ছা, কুঞ্জবিহারী বাবু, জুনিয়র উকিল, নগেন ডাক্তার, উমাচরণ লাহিড়ী জমিদার। তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। পরেরটা একটা স্তম্ভ দেখো, 27 নম্বর প্রশ্ন। আব্দুল করিম খাঁ সঙ্গীতশিল্পী, আইনস্টাইন বিজ্ঞানী, গর্সিয়া লোরকা
এটা হবে কবি ও নাট্যকার। ও সরি, এখানে একটা ভ্যান গগ হবে হচ্ছে চিত্রশিল্পী। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। আর একটা স্তম্ভ দেখো 28 নম্বরে একটা স্তম্ভ। এখানে দেখো ঝুলন গোস্বামী হয়ে যাবে ক্রিকেট, দিব্যেন্দু বড়ুয়া হবে দাবা, গোষ্ঠপাল হবে ফুটবল, আর আরতি সাহা হবে সাঁতার। তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। আর এখানে দেখো 29 নম্বরে আছে বিবৃতি ও কারণ আছে। তা এইখানে দেখো 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। মানে এখানে এ আর আর উভয় ঠিক, এটা উত্তর হবে 29 নম্বরের অপশান সি। আচ্ছা 30 নম্বরে দেখো এখানে সমার্থকতার উদাহরণ হিসাবে কোনটি ঠিক। এখানে এখানে দেখো এটা অনুযায়ী দেখো এখানে এটার উত্তর হয়ে যাবে অপশান বি, মানে 1 আর 4 ঠিক। মানে 1 মানে ওই যে পক্ষী, মানে পাখি পক্ষী খেচর বিহঙ্গ, এটা ঠিক এটা। আর এখানে 4এরটা যেমন আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা, এটাও ঠিক। মাঝে এই দুটোর মধ্যে ভুল আছে, সেই জন্য এটা উত্তর সঠিক। পরেরটা দেখো পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। 32 নম্বর প্রশ্ন দেখো আমাদের দুজনের হাতগুলোই লাগবে। এখানে হবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। এখানে দেখো মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, মানে দুটো লাইন আছে আর কি। এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দুরকম। এই বৈশিষ্ট্যকে বলা হয় সুর তরঙ্গ। 35 নম্বর প্রশ্ন দেখে নাও দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত। পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? এটা হবে রূপান্তর। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? দৌরানী। খরজুরের দ্বীপ আসলে কি? সঠিক উত্তর যেখানে কবি পৌঁছতে চান। 38 নম্বর প্রশ্ন দেখো চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায়, সঠিক উত্তর হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, অপশান সি। 39 নম্বর প্রশ্ন দেখো সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা বলেছেন হচ্ছে মরা ভাষা, অপশান সি উত্তর। আর লাস্ট প্রশ্ন আজকে দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, সঠিক উত্তর হবে অপশান এ 2000 ছাদি বিশেষণে। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। কার কটা ঠিক হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।